আসসালামু আলাইকুম। সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুগণ, প্রতিবারের মতো আবারও আপনাদের মাঝে নিয়ে এলাম একটি নতুন মাছের ভিডিওতে আপনারা যে মাছগুলো দেখছেন, এই মাছগুলো হচ্ছে 2025 সালের অরিজিনাল তারাবাই মাছের পোনা। আজকে আমি আপনাদের সামনে এই তারাবাই মাছ সম্পর্কে কিছু কথা বলবো। আশা করি এই কথাগুলো আমি আপনাদের জন্য খুব উপকারে আসবে। তো মাছ চাষি ভাই বন্ধুগণ, আমি আপনাদের সামনে যে কথাগুলো বলবো, এই কথাগুলোকে আমি দুইভাবে বিভক্ত করতে চাই। তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে এই মাছের আপনার চাষ পদ্ধতি, এবং আরেকটি বিষয় হচ্ছে আমরা চাষ করার ক্ষেত্রে মিনিমাম কিছু ভুল করে থাকি, সেই ভুলগুলো। তো প্রথমেই আমি আপনাদের সামনে এই মাছের চাষ সম্পর্কে কিছু কথা বলবো। তো আমরা জানি এই মাছগুলো আপনার সাগরের মাছ বা আপনার নদী, খাল, বিল, চিলের মাছ। তো এই মাছগুলো আপনি কিন্তু স্বাভাবিকভাবে যে কোনো পুকুর মধ্যে চাষ করতে পারবেন। তবে সেক্ষেত্রে পুকুরটিকে অবশ্যই মেরামত করতে হবে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এই মাছ আমরা যে পুকুরের মধ্যে চাষ করব, সেই পুকুরের পানি যদি পুরনো হয় তাহলে ভালো, আর নতুন হলেও কোনো সমস্যা নেই। যদি আমরা ছোটো মাছ এনে ছাড়িতে, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে নতুন পানির মধ্যে ছাড়তে হবে। আর যদি পুরনো হয় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে বড় মাছ পুকুরের মধ্যে কানেক্ট করতে হবে। তো এবার হচ্ছে যে এই মাছ আমরা চাষ করার ক্ষেত্রে যে ভুলগুলো করে থাকি, তার মধ্যে প্রধান দুটি ভুল হচ্ছে, সর্বপ্রথম ভুল হচ্ছে যে পুকুর খনন। অর্থাৎ আমরা যখন আমরা এই মাছগুলো যে পুকুরের মধ্যে ছাড়ি, সেই পুকুরের মধ্যে আমরা কাদার পরিমাণ বেশি বাড়িয়ে দিই, যার ফলে দেখা যায় যখন আমরা কালচার শেষ করি, সমস্ত মাছ আপনার কাদার নিচে চলে যায় এবং আমরা কালচার শেষে কোনো মাছ খুঁজে পাই না। এক নম্বর। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা দেখা যায় যে দ্বিতীয় নম্বর যে ভুলটা করে থাকি, সেটা হচ্ছে যে আমরা এই মাছের খাবার, অর্থাৎ খাবারের বিষয়টা আমরা গুরুত্বপূর্ণ কম করি। কেননা অনেকে মনে করে যে এই মাছগুলো উচ্ছিষ্ট খাবার খেয়ে বেঁচে থাকতে পারে। হ্যাঁ, অবশ্যই বেঁচে থাকতে পারে। তবে দেখা যায় আপনার এই মাছগুলো যখন খাবার না পায়, তখন কিন্তু আপনার এই মাছগুলো পুকুর খনন করতে থাকে। অর্থাৎ এক পুকুর থেকে খনন করে অপর পুকুরে চলে যায়, এবং এবার কিন্তু মাছ আপনার কালচার থেকে শেষ হয়ে যায়। তো এই দুটি বিষয়টির প্রতি আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এক নম্বর হচ্ছে আপনার, আমরা যেই পুকুরের মধ্যে মাছগুলো ছাড়বো, সেই পুকুরের মধ্যে কাদার পরিমাণ কম রাখবো, এবং পুকুর আমরা আমাদের আপনার মাধ্যমিক পর্যায়ের আমরা খনন করে নেব। যতটুকু খনন করলে মাছগুলো পুকুরের মধ্যে রাখা যায়, ততটুকু খনন করব। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা পুকুরের মধ্যে মিডিয়াম আকারের পানি রাখবো, যেমন 2 থেকে 2.5 ফুট পানি আমরা পুকুরের মধ্যে রাখবো। এবং যদি বর্ষাকাল হয়ে যায়, তো সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে পুকুরের পানি কমিয়ে ফেলতে হবে, যেন কোনোভাবেই পুকুরের মধ্যে পানি অতিরিক্ত অর্থাৎ বেশি না বেড়ে যায়। এই বিষয়গুলোর প্রতি আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তো মাছ চাষি ভাই বন্ধুগণ, আরেকটি বিষয় হচ্ছে যে এই মাছের খাবার। আমরা জানি যে এই মাছগুলো আপনার উচ্ছিষ্ট খাবার খেয়ে বেঁচে থাকতে পারে। অর্থাৎ পুকুরের মধ্যে যদি কোনো ধরনের আপনার প্লাটন বা যে সমস্ত আপনার কীটপতঙ্গ রয়েছে, এই সমস্ত কীটপতঙ্গ খেয়ে কিন্তু আপনার এই মাছগুলো বেঁচে থাকতে পারে। তবে এক্ষেত্রে দেখা যাবে যে আমরা এই মাছগুলো যে পুকুরের মধ্যে কালচার করব, যে মাছগুলো আপনার 3 থেকে 3.5 মাসের মধ্যে আপনার বাজারে উত্তোলন করার কথা, সেই মাছগুলো দেখা যায় আপনার অনেক বেশি সময় লেগে যায়। তো এক্ষেত্রে অবশ্যই আমাদেরকে খাবারের প্রতি গুরুত্ব আরোপ করতে হবে। অর্থাৎ আমরা নিয়মতান্ত্রিক মাছগুলোকে খাবার দেবো, এবং এই মাছগুলিকে আমরা কিন্তু ফিড এবং আপনার নার্সারি অর্থাৎ পাউডার জাতীয় খাবার এই মাছগুলিকে আমরা দিতে পারবো। মাছ চাষি ভাই বন্ধুগণ, এবার আরেকটি হচ্ছে এই মাছের 12 জাত। মাছ চাষি ভাই বন্ধুগণ, আপনারা আমাদের ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন 2025 সালের অরিজিনাল তারাবাই মাছের পোনা। এই মাছগুলো যদি আপনারা 3 থেকে 3.5 মাস চাষ করেন, আপনার বাজারে আপনারা এই মাছগুলো তুলতে পারবেন। তো মাছ চাষি ভাই বন্ধুগণ, আপনারা আমাদের কাছে যে মাছগুলো দেখছেন, এই মাছগুলো আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি। আপনারা কিন্তু চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন, এবং মাছ সম্পর্কে যে কোনো তথ্য ও পরামর্শ জানতে চাইলে আমাদের হোম স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা অবশ্যই আপনাদেরকে তথ্য ও পরামর্শ দিতে সর্বদা প্রস্তুত আছি। মাছ চাষি ভাই বন্ধুগণ, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।